আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আপনারা আছেন পাওয়ার অফ বিডি মিলিটারি ইউটিউব চ্যানেলে। আমরা নিয়মিতভাবে বাংলাদেশের সামরিক শক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিকীকরণ নিয়ে তথ্যবহুল ভিডিও নিয়ে আসি। যদি এখনও সাবস্ক্রাইবও না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইবও করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে পান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট নিয়ে যা ঘোষণা হতে যাচ্ছে 2025-26 অর্থবছরের জন্য। কেন এই বাজেট রেকর্ড পরিমাণ হতে যাচ্ছে, কোন খাতে বেশি বরাদ্দ আসবে, এর ফলে বাংলাদেশের সামরিক শক্তি কিভাবে বাড়বে এবং এই বাজেট আমাদের কৌশলগত অবস্থানকে কিভাবে প্রভাবিত করবে সবই জানাবো বিস্তারিতভাবে। বাংলাদেশ গত এক দশক ধরে ধারাবাহিকভাবে সামরিক বাহিনীর আধুনিকীকরণে বিনিয়োগ করছে। বিশেষ করে ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অংশ হিসেবে স্থল, নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়ন করার কার্যক্রম চলছে। প্রতিরক্ষা বাজেট প্রতি বছর বাড়ছে এবং 2025-26 সালের বাজেট হবে এখন পর্যন্ত সবচেয়ে বড়। কারণ আঞ্চলিক প্রেক্ষাপট, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং দেশের কৌশলগত প্রয়োজনীয়তা এই বাজেটকে আরও বাড়াতে বাধ্য করছে। সরকারের সূত্র অনুযায়ী নতুন বাজেটের প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রায় 45,000 কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা গতবারের বাজেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই বিশাল অঙ্কের টাকার মূল লক্ষ্য হচ্ছে তিন বাহিনীর সরঞ্জাম হালনাগাদ, নতুন প্রযুক্তি সংগ্রহ এবং দেশীয় সামরিক শিল্পকে শক্তিশালী করা। প্রথমে আসি বিমান বাহিনী নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরেই আধুনিক মাল্টি রোল ফাইটার জেটের সন্ধানে রয়েছে। এই বাজেটে তাদের জন্য নতুন ফাইটার বিমানের বরাদ্দ বাড়তে পারে। বিশেষ করে ডাবল ইঞ্জিন ফাইটার কেনার জন্য একটি বড় ফান্ড রাখা হতে পারে। এর পাশাপাশি নতুন ট্রেনার এয়ারক্রাফট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং ড্রোন প্রযুক্তির জন্যও টাকা বরাদ্দ থাকবে। আকাশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। নৌবাহিনীও এই বাজেট থেকে ব্যাপক সুবিধা পাবে। বাংলাদেশ নৌবাহিনীর ইতিমধ্যে সাবমেরিন এবং ফ্রিগেট সংগ্রহ করেছে। নতুন বাজেটে আরও আধুনিক ফ্রিগেট, করভেট এবং সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে। সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি রক্ষার জন্য শক্তিশালী নৌবাহিনীর অপরিহার্য। বঙ্গোপসাগরের সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি আধুনিক মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং যুদ্ধজাহাজ সংগ্রহের দিকেও নজর দেওয়া হচ্ছে। স্থল বাহিনীও আধুনিক সরঞ্জাম পাবে এই বাজেটের মাধ্যমে। নতুন ট্যাঙ্ক, সাজোয়াজান, আর্টিলারি সিস্টেম এবং রকেট লঞ্চার সংগ্রহের প্রক্রিয়া চলমান। এছাড়াও সাইবার ওয়ারফেয়ার ইউনিট, কমিউনিকেশন সিস্টেম এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারি প্রযুক্তির জন্য বাজেট বাড়ানো হচ্ছে। সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের আধুনিকীকরণ দেশের সার্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এই বাজেট শুধু সামরিক সরঞ্জাম কেনার জন্য নয়, স্থানীয় প্রতিরক্ষা শিল্পকে উন্নয়নের জন্য বড় বরাদ্দ রাখা হতে পারে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, নৌবাহিনীর ডকইয়ার্ড এবং বিমান বাহিনীর মেইনটেন্যান্স ইউনিটগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাংলাদেশ ধীরে ধীরে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব সামরিক শিল্পে অগ্রসর হবে। বাংলাদেশের সামরিক বাজেট কেন বাড়ানো হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ কারণ হল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। দক্ষিণ এশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম কৌশলগত এলাকা। ভারতের সামরিক শক্তি দ্রুত বাড়ছে, চীন ইতিমধ্যে এশিয়ার সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। মিয়ানমার ক্রমাগত অস্ত্র সংগ্রহ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশেরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা প্রয়োজন যাতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। এই বাজেট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ। আধুনিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ ছাড়া এ ধরনের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই বাজেটের একটি অংশ শান্তিরক্ষা বাহিনীর জন্য বরাদ্দ থাকবে। প্রতিরক্ষা বাজেট বাড়ানো মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এটি একটি কৌশলগত বার্তাও বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে এটি প্রমাণ করে যে বাংলাদেশ নিজেকে শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং নিরাপত্তার জন্য প্রস্তুত দেশ হিসেবে গড়ে তুলছে। পাশাপাশি এই বাজেট দেশের প্রযুক্তি খাত, শিল্প খাত এবং গবেষণার উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। এবার আসা যাক জনগণের দৃষ্টিভঙ্গির দিকে। অনেক সময় প্রশ্ন ওঠে কেন এত টাকা সামরিক বাহিনীর পেছনে খরচ করতে হবে। এর জবাব হলো
নিরাপত্তা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। যখন আকাশ, সমুদ্র এবং সীমান্ত নিরাপদ থাকবে তখনই বিনিয়োগ আসবে, অর্থনীতি বাড়বে, জনগণ শান্তিতে বসবাস করবে। তাই প্রতিরক্ষা বাজেট আসলে উন্নয়নেরই অংশ। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি শক্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। একদিকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম আসবে, অন্যদিকে জনবল প্রশিক্ষণ এবং দক্ষতা বাড়ানো হবে। ফোর্সেস গোল 2030 পূরণের পথে এটি হবে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার প্রতিরক্ষা খাতে এত বড় বাজেট বরাদ্দ হতে যাচ্ছে। এটি প্রমাণ করে যে সরকার দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্থল, নৌ এবং বিমান বাহিনী, 3 বাহিনী সমানভাবে এই বাজেট থেকে উপকৃত হবে। এর ফলে বাংলাদেশ আরও আত্মনির্ভরশীল এবং আধুনিক সামরিক শক্তি গড়ে তুলবে। আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই তাহলে দেখতে পাব এই বাজেট শুধু আজকের জন্য নয় বরং আগামী দশকের জন্য একটি ভিত্তি তৈরি করবে। নতুন প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। সব মিলিয়ে বলা যায় 2025-26 অর্থবছরের প্রতিরক্ষা বাজেট হবে বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি মাইলফলক। এটি আমাদের নিরাপত্তা, উন্নয়ন এবং আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম বাংলাদেশের আসন্ন রেকর্ড সামরিক বাজেট নিয়ে। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইবও করুন। আমাদের চ্যানেলে নিয়মিতভাবে পাবেন বাংলাদেশ মিলিটারি শক্তি, প্রতিরক্ষার কৌশল এবং আধুনিক প্রযুক্তি নিয়ে নতুন নতুন ভিডিও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।